أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই ক্রান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য নির্বাচন করেছেন, আমাদেরকে সেই সুযোগ এবং ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা মহান মুনিবের দরবারে সিজদা ও নত চিত্তে শুকর গুজার করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরকারে কায়নাত দো জাহানের বাদশাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মা বাবার হক এবং তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে দুনিয়ার মানব জাতি, হে দুনিয়ার মানুষেরা, ইল্লা ইয়্যাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোন ব্যক্তির, অন্য কোন তাগুতের পূজা ইবাদত উপাসনা করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি, অন্য কারো বندگی করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আদেশ দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক আদায় করার পরে, আল্লাহর গোলামি করার পরে, তারপরে সবচাইতে বেশি হকদার হচ্ছে, সম্মান পাওয়ার, সদাচরণ পাওয়ার সবচেয়ে হকদার হচ্ছে মা বাবা। কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মা বাবা একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে,
বৃদ্ধা অবস্থায় পদার্পণ করবে, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোনো কাজে, তাদের কোনো কথাবার্তায়, তাদের কোনো কর্মকাণ্ডে তোমরা নিজেরা উফ শব্দটি বলবে না। কি বলবে না? উফ শব্দটি বলবে না। অথবা তাফসীরের মধ্যে অন্যভাবে উল্লেখ করছেন যে তোমাদের কোনো কথা কাজে, তোমাদের কোনো কর্মে কাণ্ডের কারণে মা বাবার জবান থেকে যাতে উফ শব্দটি বের না হয়। কথা বুঝতে পারছেন? তাদের কর্মকাণ্ডে, তাদের কথাবার্তায় কোন সন্তান যাতে উফ শব্দটি না বলে বিরক্ত হয়ে। এমন মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না, এমন কথাবার্তা বলা যাবে না যে কথার কারণে, যে কাজের কারণে মা বাবার জবান থেকে উফ শব্দটি বেরিয়ে আসে। এটা একটা সন্তানের জন্য এটা মারাত্মকভাবে তার ক্ষতির কারণ হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাহলে আল্লাহ বলছেন তোমরা মা বাবার সাথে কিভাবে আচরণ করবা। মা বাবাকে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। কঠোর ভাষায়, শক্ত ভাষায় তাদেরকে আচরণ করা যাবে না তাদের সাথে। তাহলে কিভাবে আচরণ করতে হবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক, নমনীয়তার সহিত, ভদ্রতার সহিত, নম্র ভাষায় তাদের সাথে আচরণ করতে হবে। এই কথা কার? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, তাদের একজন বা উভয়জন যখন বৃদ্ধা বয়সে পরিণত হবে, তখন তাদের সাথে এমন আচরণ করিও না, খারাপ আচরণ করিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। কারণ তাদের ধমক দিয়ে কথা বললে তাদের অন্তরে যদি আঘাত লেগে যায়, এই আঘাতের বদদুয়া আল্লাহর সাত আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা? মা বাবার এই কষ্টের কথা, এই কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুবিশাল আসমান ভেদ করে কোন পর্দাবিহীন সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আমাদের আচার আচরণ এমন হতে হবে যাতে আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায় আমাদের মা বাবারা সন্তুষ্ট হয়ে যায়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সম্মানজনক কথা বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এরপরে তোমরা তোমাদের মা বাবার জন্য রহমতের দোয়া করবা। কি করবা? রহমতের দোয়া করবা। কিভাবে দোয়া করবা? সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আপনি আমার মা বাবার প্রতি, আমাদের পিতা মাতার প্রতি রহম করুন, দয়া করুন। যেভাবে ছোট্টকালে আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন যেভাবে তারা আমাদেরকে দয়া করেছেন, রহম করেছেন, ভালোবেসে লালন পালন করেছেন, ছোট্টকালে যেভাবে তারা আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, আজ বৃদ্ধা অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার সাথে সেভাবে দয়ার আচরণ করো। কি করো? দয়ার আচরণ করো। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়াতে সর্বপ্রথম কার আনুগত্য করতে হবে? আল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পাওয়ার পরে সবচেয়ে আনুগত্য পাওয়ার অধিক হকদার হচ্ছে মা বাবা। কে? মা বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন,
ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কোন জিনিসের সাথে, দুনিয়ার কোন বস্তুর সাথে, দুনিয়ার কোন ব্যক্তির সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সামঞ্জস্য করা যাবে না। আল্লাহর সাথে কারো অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না, শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন দুনিয়ার মানুষরা এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। কি করছেন? মা বাবার সাথে ভালো আচরণ করো, সভ্য আচরণ করো, নম্রভদ্র আচরণ করো। এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হকের পরে মা বাবার এই হক, এই অধিকার আপনাদেরকে দিতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, এই কথা আল্লাহর হাবিব 3 বার বলেছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হতভাগা এমন নিকৃষ্ট ব্যক্তিটাকে যার ব্যাপারে আপনি এভাবে বদদুয়া করছেন, এভাবে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সেই হতভাগা ব্যক্তিটি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মাকে এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে, তাদের একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা যত্ন করে, তাদেরকে সেবা শুশ্রূষা করে, তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহর হাবিব বলেন তার নাক ধুলো মলিন হোক, তার নাক ধুলো মলিন হোক, তার নাক ধুলো মলিন হোক। দেখেন কত কঠোর ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি ব্যবহার করেছেন। যে ব্যক্তি, যে সন্তান নিজের মা বাবা একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা শুশ্রূষা করে, তাদের সেবা যত্ন করে আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন প্রিয় ভাইরা, মা বাবার খেদমতের প্রতি সদাচরণের প্রতি আল্লাহ এবং তার রাসূল কি গুরুত্ব আরোপ করেছেন। দেখেন আপনি যদি ইখলাসের নিয়তে খাঁটি মনে খাঁটি দিলে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরে যদি মা বাবার সেবা শুশ্রূষা করতে পারেন, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত সাক্ষী, রাসূলের এই হাদিস সাক্ষী, আল্লাহর জান্নাতে আপনার জন্য একটা স্থান নির্ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সদাচরণের ব্যাপারে রব্বুল আলামিন আরো সুস্পষ্ট ভাবে আমাদেরকে বর্ণনা করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি তাদের সেবা যত্ন করতে, তাদের সাথে সদাচরণ করতে। কেন সদাচরণ করব, কেন ভালো আচরণ করব? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, মা 10 মাস 10 দিন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কত কষ্টের উপরে কষ্ট করে সন্তানকে বহন করেছেন, গর্ভে ধারণ করেছেন। সন্তানকে দুনিয়ার দেখার জন্য, দুনিয়ার আলো দেখার জন্য, দুনিয়ায় আনার জন্য মা কত কষ্ট করেছেন। ঠিক মতো খাইতে পারেন নাই, বসতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, কত যন্ত্রণা সহ্য করেছেন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য। হামালাতহু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। সন্তান যখন গর্ভের মধ্যে নড়াচড়া করে, এভাবে যখন হাত পা গুলো নড়াচড়া করে, মার এদিক দিয়ে ব্যথা লাগে, এদিক দিয়ে ব্যথা লাগে, কখনোই সেই কষ্টের কথা মা কাউকে বর্ণনা করেন নাই। তিনি ইচ্ছা করলে সেই সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলতো, পারত কিনা? এত যন্ত্রণা, এত কষ্ট তিনি সহ্য করেছেন, কখনো সন্তানের প্রতি বিন্দু পরিমাণ রাগান্বিত হন নাই, বিন্দু পরিমাণ রাগ করেন নাই। সন্তানকে রাগ করে, কষ্ট সহ্য করে কখনো সন্তানকে আঘাত করেন নাই। ওয়া ফিসালুহু ফি আমাইন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2টা বছর বুকের দুধগুলো সন্তানকে পান করিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কুলে কাঁধে মানুষ করেছেন, কতই সহ্য করেছেন। শীতকাল যখন আসে, সন্তানকে শুকনো কাপড়গুলো দিয়ে, কম্বল লেপ তুষক দিয়ে সন্তানকে আরাম পাওয়ার জন্য মোড়ে রাখতেন। সন্তান যখন প্রস্রাব পায়খানা করে, সে কাপড়গুলো, সে কাঁথা বালিশগুলো পরিবর্তন করে, ভালো জিনিসগুলো আবার পরিবর্তন করে দিয়ে সন্তানকে আরামে ঘুম পাড়াইয়া দেয়। আর সেই মা এই গভীর রজনীতে, কনকনে শীতের মধ্যে কষ্ট সহ্য করে সন্তানের কষ্টের দিকে তাকিয়ে নিজের আরাম আয়েশ বলে গিয়ে সন্তানের সেবা শুশ্রূষা করেছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানদেরকে আমি নির্দেশ দিয়েছি। এজন্য হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আমার আপনার মায়েরা কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন। 2 মাস পর্যন্ত বুকের দুধগুলো আমরা চেটে চেটে খেয়েছি, কত কষ্ট না তিনি পেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। প্রিয় ভাইয়েরা, প্রিয় দুনিয়ার মানুষেরা, এগুলোর জন্য তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার মা বাবার আনুগত্য স্বীকার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কি বলছেন? মা বাবার আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, কেননা তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছেলে সন্তানদেরকে, মানুষদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে সদাচরণ করার জন্য, ভালো আচরণ করার জন্য। কেন ভালো আচরণ করবে? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, তার মা তাকে কষ্ট করে, কষ্ট সহ্য করে বহন করেছেন। কতটুকু বহন করেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটা সন্তানকে মা গর্ভে এবং দুধ পান করানো পর্যন্ত 30টা মাস নিজের দেহের মধ্যে, নিজের শরীরের মধ্যে বহন করে। কয় মাস? 30 মাস।
ফি আমাইনে আনিস ফি আমাইন, সন্তানকে দুধ পান করাইতে হয় কয় বছর? 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। তাহলে এখানে বলা হচ্ছে সালাসুনা শাহরা, মা তার সন্তানকে 30টা মাস বহন করে। তাহলে 2 বছর বহন করে দুধ পান করানোর সময়, আর বাকি থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস কখন বহন করে? 6 মাস একটা সন্তানকে মা রাহেমের মধ্যে, গর্ভের মধ্যে 6 মাস বহন করে। এখন আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা সন্তান মিনিমাম কমপক্ষে তার মায়ের গর্ভের মধ্যে 9 থেকে 10 মাস পর্যন্ত গর্ভে থাকে, ঠিক কিনা? একজন সন্তান বৈধ হওয়ার জন্য, বৈধ বাবার সন্তান হওয়ার জন্য অবশ্যই অবশ্যই তাকে 6 মাস প্লাস তার মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে থাকতে হবে। কেউ যদি, কোন নারী যদি 6 মাসের আগে গর্ভপাত করে, তাহলে বুঝতে হবে সেটা অবৈধ সন্তান। সেটা কি সন্তান? অবৈধ সন্তান। এটার দলিল ইবনে কাসির বর্ণনা করছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করছেন যে সালাসুনা শাহরা, যেহেতু মা তার সন্তানকে 2 বছর দুধ পান করায়, আর সালাসুনা শাহরা এটা কার কথা? আল্লাহর কথা। 30টা মাস সন্তান তার মায়ের কোলে, মায়ের গর্ভে থাকে, মা সন্তানকে 30 মাস বহন করে। তাহলে 2 বছর যদি 24 মাস যদি দুধ পান করাইতে চলে যায়, আর 6 মাস গর্ভ ধারণ করে। তৎকালীন সময়ে এক মহিলার 6 মাস পরের দিন তিনি গর্ভপাত করেছেন, তার সন্তান হয়েছে। ওই মহিলার স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে নালিশ করেছেন যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আমি আপনার দরবারে নালিশ করছি। তখন খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে তিনি শরীয়তের যে সিদ্ধান্ত, রজম, তাকে পাথর মেরে হত্যা করার জন্য নির্দেশ দিলেন। এই কথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে আসলেন। ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন নাই? কোরআনের আইনের ব্যাপারে কি আপনার ধারণা নাই? আপনি কিভাবে এই মহিলার বিরুদ্ধে তাকে পাথর মেরে হত্যা করার জন্য নির্দেশ দিলেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এটা কি বললেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই আয়াতটি শুনিয়ে দিলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একজন মা তার সন্তানকে 30 শাহরা 30টি মাস বহন করে। 2 বছর 24 মাস যদি দুধ পান করাইতে চলে যায়, তাহলে বাকি থাকে 6 মাস। এই নারী তার সন্তানকে 6 মাস গর্ভের মধ্যে ধারণ করেছে। সুতরাং আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা দলিল হচ্ছে, এই আয়াত দ্বারা ফতোয়া হচ্ছে এটা বৈধ সন্তান। এটা কি? বৈধ সন্তান। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিলেন, তখন তিনি সাথে সাথে তার বিচার পরিবর্তন করলেন, তার রায় পরিবর্তন করলেন। এই মহিলাকে নির্দোষ প্রমাণিত করে তাকে তার বাড়িতে পৌঁছিয়ে দিলেন। এরপর থেকে শরিয়া নির্ধারিত একটা আইন হয়ে গেল, একটা সন্তান বৈধ হওয়ার জন্য কমপক্ষে 6টা মাস তার মায়ের গর্ভের মধ্যে থাকতে হবে। 6 মাসের 1 ঘন্টা আগেও যদি সে দুনিয়াতে আসে, তাহলে বুঝে নিতে হবে এটা অবৈধ সন্তান। কি? অবৈধ সন্তান। কিন্তু আমাদের দেশের যে প্রচলন, সন্তান ভূমিষ্ঠ হয় অনেক সময় 7 মাসে অনেক মায়ের গর্ভপাত হয়ে যায়, হয় কিনা? যদিও তখন সন্তানটা পরিপক্ক হয় না, প্রিমেচিউর হয়। অনেকের হাত পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি হয়? দুর্বল থাকে, সে অসুস্থ হয়ে পড়ে। কি হয়ে পড়ে? অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে এগুলো আমাদের অনেক চিকিৎসা, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক টাকা খরচ হয়। এই চিকিৎসা করাইতে গিয়ে আমাদের অনেক সন্তান মৃত্যুও বরণ করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, ইযা বালাগা আশুদ্দাহু, সন্তান যখন শক্তিশালী হবে, ওয়া বালাগা 40 সানা, সন্তান যখন 40 বছর বয়সের একজন যুবক হবে, 40 বছর বয়সে পদার্পণ করবে, তখন সে বলবে ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইক। তখন সেই সন্তান বলে রব্বি আউজি'নি, হে রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করুন, আপনি আমাকে সামর্থ্য দান করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইক, আপনি আমার উপরে যে অনুগ্রহ করেছেন, আমাকে যে নিয়ামত দান করেছেন, আমার মায়ের উপরে যে অনুগ্রহ করেছেন, যে নিয়ামত দান করেছেন, আমি যাতে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ওয়ান আমালা সালিহান, এরপরে সেই সন্তান আরো দোয়া করে আপনি আমাকে ভালো কাজ করার, নেক কাজ করার জন্য তৌফিক দান করুন। কি করুন? নেক কাজ করার জন্য তৌফিক দান করুন। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে সেবা যত্ন পাওয়ার, অধিকার পাওয়ার হকদার কে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন ক্বালা উম্মুকা, ওগো রাসূল তারপরে কে? এরপর আল্লাহর রাসূল বলেন আবার ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো এরপরে কে? এরপর আল্লাহ রাসূল বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, এরপর আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে এই জায়গায় হকদার, অধিকার পাওয়ার সবচেয়ে যোগ্য কারা? মা এবং বাবা। এই জায়গায় মায়ের কথা 3 বার কেন বলা হয়েছে? সেটার কারণ হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ক্বালা উম্মুকা, 1 নম্বর হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 2 নম্বর হকদার হচ্ছে এজন্য মা তাকে কষ্ট করে, ব্যথা বেদনা সহ্য করে গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসার ব্যবস্থা করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম 3 বারই তোমার মা বেশি হকদার। কি জন্য? কারণ এই সমস্ত কষ্টগুলো কি বাবারা করে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা, এরপরে অধিক সদাচরণ পাওয়ার যোগ্য হকদার হচ্ছে আপনার মা বাবা। কেন? মা বাবারা আড়ালের মধ্যে মা এবং সন্তানের জন্য সমস্ত রুজি রুটির ব্যবস্থা করে, ঠিক কিনা? এদের শত কষ্ট হলেও তারা দুনিয়ার কাউকে প্রকাশ করে না। রোদে পুড়ে ঘাম জড়িয়ে পরিবারের জন্য তারা রুটি রুজির ব্যবস্থা করে। এজন্য ৪র্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার হকের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের হক আদায় করার পাশাপাশি মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।